ডুবে গেছে রাজধানী ঢাকার অধিকাংশ এলাকা, বন্যায় সারা দেশে ৪৪ প্রাণহানি। ইরানের কবজায় হরমুজ, পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজনা। বিএনপির এমপিকে সমালোচনা করায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা। পুত্রবধূকে গোমূত্র পান করানোয় সাবেক এমপির বিরুদ্ধে মামলা। সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা। অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। নতুন করে তলিয়েছে রাজধানী ঢাকাও। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বন্যায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৯ জন আহত হয়েছেন। এতে ১০ লাখের অধিক মানুষ এবং ২,৬৭,৯১৮টি পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এদিকে ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে নগরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা চলমান থাকলেও সমন্বয়ের অভাবে বঞ্চিত হচ্ছেন অনেকেই। তবে পরিস্থিতির উন্নতি হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যের ৬ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে আইআরজিসি এই হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টকম ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা ছিল সপ্তাহ জুড়ে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে চালানো ৩ দফা অভিযানের অংশ। হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজে হামলার জেরে এই চরম উত্তেজনা দেখা দিয়েছে। তেহরান হুমকি দিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখা যাবে। বিএনপির সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। তারা এনসিপি নেতা সার্জিস আলম ও সরোয়ার তুষারের বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা দাবি করে। একই দাবিতে জাসাসও মানববন্ধন করেছে। অন্যদিকে এনসিপি পাবনা জেলা শাখা বিএনপির অভিযোগ ও নেতাদের গ্রেপ্তারের দাবি ভিত্তিহীন ও অগণতান্ত্রিক বলে নিন্দা জানিয়েছে। তাদের দাবি, নেতাদের বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গ্রেপ্তারের হুমকি দিয়ে মত প্রকাশ স্তব্ধ করা যাবে না। স্বামীর বন্ধ্যত্ব দূর করার নামে পুত্রবধূকে জোর করে গোমূত্র পান করানোর অভিযোগ উঠেছে ভারতের সাবেক সংসদ সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে। দীর্ঘ ৭ বছর শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি তান্ত্রিকের কাছে নেওয়া ও চুল ছিঁড়ে ফেলার মতো অমানবিক কর্মকাণ্ডে বাধ্য করা হতো বলেও অভিযোগ করেছেন মহারাষ্ট্রের সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউতের পুত্রবধূ গিরিজা রাউত। এ ঘটনায় কুসংস্কার চর্চা ও গৃহ নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে কাউন্সিলর গীতেশ রাউত ও ২ তান্ত্রিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে প্রভাবশালীদের ভয়ে এতদিন মুখ খোলার সাহস পাননি বলে জানান গিরিজা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেই যেন ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার। বিশ্বকাপে অংশ নিয়ে ৬ বার শেষ ৪-এ উঠেছে লিওনেল স্কালোনির দল, আর প্রতিবারই পেয়েছে ফাইনালের টিকিট। চলতি আসরে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে আর্জেন্টিনা। বুধবার আটলান্টায় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর আগে ১৯৩০, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ১৯৭৮ সালে ফরম্যাট ভিন্ন থাকায় সেমিফাইনাল না হলেও সরাসরি ফাইনালে উঠে শিরোপা জেতে তারা। এবারও ইতিহাস ধরে রাখার চ্যালেঞ্জ মেসিদের।